75 হইল একদলীয় শাসন বাকশাল মাশাল্লাহ। 79 প্রেসিডেন্সিয়াল ফর্ম, 92-তে আবার পার্লামেন্টারি ফর্ম, 96 আবার একদলীয় কি বলে কেয়ারটেকার সরকার। এই যে গোজামিল আফসোস, ওই পাকিস্তানে বসে একটা ছবি দেখছিলাম, রঙ্গিলা নামে এক জোকার ছিল, তো জোকারে বলতো আফসোস কি বাত হয় क्योंकि मैं लंदन में पैदा नहीं हुआ। এ কথার অর্থ এই, লন্ডনে দেয় যে সিস্টেম, কখন ইলেকশন হবে, গভর্নমেন্ট চলে গেলে আবার কখন ইলেকশন দেয় সিস্টেম, তো আমরা একটা সিস্টেমের মধ্যে এখনো নাই। সবচেয়ে ভুল করেছি আমরা বিএনপি। প্লিজ নোট, 91-এ যখন আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলাম নেত্রী বেগম খালেদার নেতৃত্বে, তো জামাতের 8টা সিট ছিল, ওদের কুমন্ত্রণালয় আমাদের তৎকালীন নেতা, আপনারা মাইন্ড করেন না, আমি কিন্তু স্টেট কথা বলতে অভ্যস্ত, মুস্তাফির আর মাজদুল হক অ্যান্ড জামাত থিওরি বার করলো মহিলাদের প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। এখন প্রধানমন্ত্রী বলো না প্রেসিডেন্ট বলো, হু ইজ মোর পাওয়ারফুল আমাদের দেশে? রাষ্ট্রপ্রধান হতে পারে প্রেসিডেন্ট, সরকার প্রধান তো প্রাইম মিনিস্টার, সরকার প্রধান মোর পাওয়ারফুল না? তো বেগম জিয়াকে এই কি বলবো, এই জামাত এবং এই গং তার প্রেসিডেন্ট হতে দিল না, তাকে প্রাইম মিনিস্টার হতে বললো। আর আওয়ামী লীগ সেদিন বিপুল করতালের মাধ্যমে সম্বর্ধনা জানিয়েছে, ওই সংসদে আমি ছিলাম। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। কেন বললাম কথাটা? যদি এদেশে সে জিয়ার রহমান সাহেব যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সিস্টেম করেছিলেন, এটা চালু হইলে বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগ প্রেসিডেন্ট হতে পারত না। এটা কি আপনারা বিশ্বাস করেন? 30% ভোট নিয়ে 10-15% দাদা দিদি আর 15% বিএনপি কোনোদিন প্রেসিডেন্ট হতে পারতো না। এই ভুলটা আমরা করেছি, যার জন্য অদ্যবধি আমরা সাফার করতেছি। এখন যে সরকার ক্ষমতায় আসে, সেই সরকার নিজের স্বার্থে সংবিধান পরিবর্তন করে। 52 বছর বছরেও দেশ স্বাধীন হবার পরে আমরা একটা সিস্টেম সৃষ্টি করতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা, সকলের ব্যর্থতা। ডক্টর বোরহানুদ্দিন, আপনি একটু কান দিয়ে শোনেন, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের ইউনিভার্সিটির প্রফেসর হয়ে, একজন সিভিল সোসাইটির সদস্য হয়ে আপনি এখানে আসছেন। আপনার বিপদ কখন আসে ভগবান জানে। বিষয়ের অনুরোধ, থ্যাংকস ফর কামিং হিয়ার, যে আপনার আরও অনেক কলিগ আছে ইউনিভার্সিটিতে। আপনার সাদা দল নীল দলে বিভক্ত, আজকে আমাদের লয়াররা নীল প্যানেল সাদা প্যানেলে বিভক্ত, বিজনেসম্যানরাও আজকাল দরবের বাবার নেতৃত্বে, আবার আমাদের আউল মিন্টুর নেতৃত্বে বিভক্ত, সবখানে বিভক্ত। কিছু একটা কি করা যায়? এই কানা লুলা বোবা এইগুলা সমাজদেরকে জ্ঞান ট্যান দিয়ে কিছু একটু দেশপ্রেম ওদের ভিতরে ঢোকানো সম্ভব? আপনি তো পারেন, আপনি শিক্ষিত লোক, আপনার অনেক কলিগ আছে। কিছু লোককে নিয়ে আসেন, আরে বাবা দেশটাকে বাঁচা, ও ইউনিভার্সিটি ডিন, প্রক্টর, ডিরেক্টর, ওই ফ্যাকাল্টি কি বলে চেয়ারম্যান, এগুলো হলে আর কী লাভ? এতে বেনিফিটটা হু কেয়ার্স ফর ইউ? একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে মূল্য, সেটা তো আপনার হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ল, ইউ ডোন্ট হ্যাভ ইট। হি গেটস সালাম ফ্রম এভরিবডি, ইউ মে গেট সালাম ফ্রম সাম অফ দি স্টুডেন্টস। তো আপনি দেখেন আনতে পারেন নাকি? সরি ফর দ্যাট। তো একটা কথা কি জানেন, গান্ধীজির সেই অসহযোগ আন্দোলনে কোনো কিছু অর্জন করা সম্ভব হয়েছে? কোনোদিন না। গাদ্দাফি, সাদ্দাম তাদের দেশে অনেক ওয়েলফেয়ার করেছে, দ্যাট ইজ ট্রু, বাট দে আর ট্রুলি ডিক্টেটার্স। এবং তাদেরকে ওই ভাইজান কেমন আছেন, ছেলে মেয়ে ভালো আছে, গান্ধীজির ওই চক্রামাত্রায় রাজনীতিতে কেউ কোনোদিন নামাতে পারেনি। এই জন্য আমাদের ভারতের প্রয়োজন ছিল সুভাষ বোস। সুভাষ বোসকে আমরা হয়তো ওই আমার মহাসচিব অসন্তুষ্ট হতে পারে, আমরা তো আর ওই কি বলে রিভলিউশনারি পার্টি না যে গান দিয়ে বক্তৃতা জবাব দেব। তারপরেও যে রিভলিউশনারি স্পিরিট যে থাকবে না, এই স্পিরিট না থাকলে কোনোদিন কোনো দেশে কোনো অটোক্রেটিক সরকারকে কখনো নামাতে পারেনি। এখন একমাত্র ভরসা এইগুলো দেশীয় বিদেশিও বলছে, আপনার সেমিনার দেখলাম কি বলে আন্তর্জাতিক যে সম্প্রদায়, উই ক্যানট ডিক্টেট দেম। তথাপিও ধন্যবাদ জানাই
মিস্টার পিটার হ্যাজ, ও বোধহয় আমাদের জন্য একটা অবতার হয়ে আসছে। তো আমরা ওকে আরো সাহস দেওয়া দরকার, বাবারে বাঁচা, রক্ষা কর, আসি তোমাদের সঙ্গে, তোমরাও ডেমোক্রেটিক কান্ট্রি, আমরাও ডেমোক্রেটিক কান্ট্রি, পিটার হ্যাজ, বাবা ভগবান, আসসালামু আলাইকুম।